আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এসেছি মাওয়াঘাটে। এখন আমরা কিছু অবসরের জন্য আমরা খাওয়া দাওয়া করবো। এখন শখের হাঁড়ি রেস্টুরেন্টে এসেছি। শখের হাঁড়ি রেস্টুরেন্ট এসে আপনাদের সাথে একটু কিছু শেয়ার করবো আমি এখন। মোটামুটি জায়গাটা অনেক চমৎকার। আসলে ওখানে মোটামুটি অনেক লোক দেখা যাচ্ছে যে আসলে তারা ইয়া করার জন্য, আর সেই স্পেস নিয়ে আপনার সাথে শখের হাঁড়িতে আমরা এখন সবাই এসেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। এবং আমরা যে দিনে এসেছি আসলে 14ই ফেব্রুয়ারি, সে ভালোবাসা দিবস। সবাই বলে আসলে ভালোবাসা দিবস, কিন্তু আমার থেকে মনে হয় যে সব দিনে আমার ভালোবাসা। যদি ঠিকই আপনারা সবাই ফ্যামিলি সহ ইয়ে করেন, তাহলে সব দিনই কিন্তু আপনাদের কাছে প্রিয় হবে। মোটামুটি আসলে এই শখের হাঁড়ি রেস্টুরেন্টটা আমার থেকে কেন মনে হলো যে একটু ভালোই। দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা অনেক এখন রাতের প্রায় 12:30 বাজে। ফ্যামিলি সহ যখন সবাই এসেছি তখন মনে হচ্ছিল যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার থেকে মনে হয়েছে যে না, শখের হাঁড়িটাই আমার থেকে ভালো লাগলো। এবং লুকিংগুলি খুবই চমৎকার। এখানে কিন্তু শখের হাঁড়ির সাথে আরও আছে কিন্তু ঐতিহ্যবাহী। মনে হচ্ছে যে এখানে সবাই বলে, যেমন আরও কিছু হোটেল আছে। এটি হলো একটি হোটেল, এটা হলো আপনার ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। এখানে অনেকগুলি হোটেল আছে, কিন্তু আমার থেকে মনে হয়েছিল যে বা আমার অনেক লোক এসেছিল এখানে আরও, তখন আমাকে একজন বলেছিল যে শখের হাঁড়ি রেস্টুরেন্টটা আসলে খাওয়া দাওয়ার মান অনেক উন্নত, তাই আমি শখের হাঁড়িতে এখন খাবো। লাইভ ইলিশ মাছ কিনবো এখন, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই দুটোই দেবো। আমরা ইলিশ মাছ কিনেছি এবং আমরা দুটো মাছ নিয়েছি 3600 টাকা। আমার আর সে মাছগুলি কেটে এখন আমরা লাইভ আপনাদের সাথে দেখাবো যে কীভাবে মাছ কাটে বা কীভাবে মাছ ইয়া করে। এটা হলো তাদের কাটার ঘর। লাইভে কেটে মাছগুলি আসলে দেখতে পাচ্ছি। এই দিকে ভাগিনা কয় পিসের গোটা? বড় একটা হ্যাঁ, বড় একটা এটা খাবে, হবে হবে হবে, বাচ্চারা খাবে না। ওরা দুটো মিলে কয় পিস? আপনার 37। আচ্ছা করো করো, হবে। হ্যাঁ, এখানে কিন্তু এই শখের হাঁড়িতে কিন্তু অনেক দোকানে আপনারা চাটনি পাবেন, অনেক ধরনের চাটনিগুলি দেখলে আপনার আসলে এটা মেয়েদের বেলায় হয় যে মুখে জল চলে আসে, কিন্তু আমাদের পুরুষদের বেলা আসলে আমরা খাই সেটা ঠিক আছে, কিন্তু এই চাটনিগুলি যথেষ্ট পরিমাণে সুস্বাদু হবে মনে হচ্ছে। আর এটি হলো শখের হাঁড়ি রেস্টুরেন্টের ওদের পূজালি, তাদের থেকে শখের হাঁড়ি রেস্টুরেন্ট। কটায়? 4টা।
টাটকা? আচ্ছা ঠিক আছে, দামটা এখানে ইলিশ মাছের মাথা এবং ল্যাম্প দিয়ে ভর্তা চলছে। এখানে আগে মাছ কিনে সিরিয়াল করে দাঁড়াতে হয়। সিরিয়াল বলতে এখানে বাজার যে সিরিয়ালটা, ওই সিরিয়ালটা। আর ইলিশ মাছ ছাড়াও কিন্তু এখানে কিন্তু আরও মাছ আছে নানা ধরনের, কিন্তু আমরা আসলে ইলিশ মাছটা নিয়েছি আর রূপচাঁদা মাছটা নিয়েছি। এটা হলো শখের হাড়ি রেস্টুরেন্ট ভিতরে। এখানে কিন্তু লাইভ মাছ ছাড়াও কিন্তু ওদের কাছে খিচুড়ি আছে, ঘন ডাল আছে, সরিষা ইলিশ আছে, সরিষা রুই আছে, গরুর মাংস আছে, চিকেন কারি আছে, রোস্ট আছে। তবে বিভিন্ন রেঞ্জের, চিকেন রোস্ট আছে 200, চিকেন দরকার আছে 220, গরুর বিনা আছে 250, সরিষা ইলিশ আছে 300, আর ডাল আর খিচুড়ি 130। রেস্টুরেন্টের সামনে একটি ছোট ঝর্ণা আছে, চমৎকার লাগতেছে। বেগুন, ভাজা, আমাদের এখানে বাজার হচ্ছে, আমাদের আসলে দিকে ইলিশ মাছ বড় বড়। গানটা কিন্তু চমৎকার, ইলিশ মাছের বাজার গানটা অনেক চমৎকার। বা আপনাদের সাথে আমি আমার গান নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।
ওরা বাচ্চারা খেলাধুলা করছে। এমন একটা দিনে এসেছি, আসলে এইটা দেখে তো বুঝতে পারছেন কি দিনটা আমি এসেছি। আসলে আমার মূল উদ্দেশ্য কিন্তু এই দিনের জন্য না, আমি এসেছি আসলে আমাদের আসলে আরও কিছু লোক সাথে এসেছি, তারাই আসতে চেয়েছিল বিদায় আমাকে নিতে ছিল। সুন্দর তাজা ফুল ফুটেছে, একদম রক্তের মতো লাল গোলাপ। সুন্দর চমৎকার লাল গোলাপ। গোলাপের মধ্যে পানি ফুটানো বা পানি পড়ছে, ঝর্ণার পানিটা চমৎকার লাগছে। এখন আপনাদের সামনে কথা বলবেন প্রিন্স। প্রিন্স, তোমার এই শখের হাঁড়িতে রেস্টুরেন্টে এসে কেমন লাগলো? শুধুই মজা? মজা মানে ইলিশ মাছ, এটা আর ভাষা নেই বলা। আসলে এটা তো আসলে আমরা বা ইলিশ মাছের যে মজাটা পাচ্ছি, কিন্তু আমার যে অডিয়েন্স তারা তো বুঝতে পারতেছে না। তোমার মধ্যে ওরা জানতে চাচ্ছিল যে আজকে ইলিশ মাছের গ্রানটা কেমন এখানে? গ্রামটা অনেক মজা, গ্রামটা একদম খুব সুগন্ধ, মনটা ভরে গেল। ইলিশ মাছের সরিষার তেল দিয়ে যে একটা গান আছে, ফিলিংস আছে, যেটা অনেক সুন্দর। এখানে লাইভ রান্না করা হচ্ছে তোমার সামনে। পরিবেশটা কেমন? এখানে পরিবেশটা কেমন লাগছে তোমার? ভালো। কারণ আচ্ছা, এখানে তো অনেকগুলি রেস্টুরেন্ট আছে, তুমি শখের হাঁড়িতে কেন খেতে আসলো? এখানে পরিবেশটা সুন্দর, প্লাস লাইভ রান্না করা দেখাচ্ছে আপনাদেরকে। আর এখানে সুন্দর একটা মানে পিকচার, ভালো জায়গা যে আছে, কোনো জায়গা রাস্তায় রেস্টুরেন্ট খাওয়ার সময় আমাকে ভালো পরিবেশ দেখা লাগে। তো এটা খুব একটা ভালো একটা জায়গা। বাকিগুলো তো বলতে গেলে এমন সুন্দর, তারাও সুন্দর, বাট এর একটু ভালো, আমার কাছে খুব ভালো লাগলো। এটার নামটা কি? শখের হাঁড়ি রেস্টুরেন্ট। আজকে কিন্তু আরেকটা দিনও বটে, সেটা হলো 1লা ফাল্গুন। এগুলি ছাড়া আরও আছে আলু ভর্তা, বাদাম ভর্তা, ডাল ভর্তা, কাকি ভর্তা, চিংড়ি ভর্তা, ইলিশ মাছ ভর্তা। এটাও কিন্তু একটা ভর্তার রাজ্য। ইচ্ছা হলে আপনারা ইলিশ মাছ ভাজার সাথে এই ভর্তাগুলি আপনারা খেতে পারবেন। অনেক মজাদার ভর্তাগুলি। আসলে আমার টেস্ট থেকে আপনারা বুঝতে পারবেন আর কি, কারণ আপনারা যদি না আসেন তাহলে তো এগুলো করতে পারবেন না। রাতে এই রেস্টুরেন্টগুলি ভালোই জমে, অনেক লোকের সমাগম হয় এখানে। আমরা এখন সরকারি রেস্টুরেন্টে ঠিক আছে। আমার কাজিন আছে, আসলে ওরা অনেক মজা পেয়েছে আসলে এখানে এসে।
ভাজা করা শেষ হয়েছে ইলিশ মাছ, ডিম, বেগুন। যাক, আজ এ পর্যন্ত শখের হাড়ি থেকে বিদায়। আল্লাহ হাফেজ।